লরিতে ঠেসাতে দেখে যে এটা তুল করতেছে। দেখো তো এটা কি মানুষের হাত? দর্শক, আমরা আছি বগুড়ার মাটিডালি পূর্বপাড়া এলাকায়। আমার পাশে দেখছেন করতোয়া নদী। এই নদী থেকে আজ সকাল 8টার দিকে দুইটি হাতের কাটা কবজি উদ্ধার করা হয়েছে। আমরা যতদূর জেনেছি যে এই এলাকার ছোট ছোট শিশু এবং কিশোর তারা খেলা করার সময় একটা পর্যায়ে কালো পলিথিনে মোড়ানো দুইটি কাটা কবজি পায়। এরপরে এটি যখন জানাজানি হয়, পরে বগুড়ার ফুলবাড়ি ফাঁড়ির পুলিশ এসে সেই কাটা কবজি দুটি উদ্ধার করেন। তবে এই কাটা কবজি দুটি আসলে কোন ব্যক্তির তার কোনো অবস্থান কিন্তু জানা যায়নি। হতে পারে পুলিশ যা ধারণা করছেন হয়তো 2-3 দিন আগের কোনো কাটা কবজি এটি হতে পারে, এবং আকৃতি দেখে পুলিশ ধারণা করছে সেটি কোনো নারীর কাটা কবজি হতে পারে। বর্তমানে এই কাটা কবজিগুলো উদ্ধার করার পরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। আমরা এই এলাকার হোসেনের মা, আমরা তার সাথে কথা বলতে চাই। আপনি কি জেনেছেন এবং কখন জেনেছেন? জানার পরে আসলে কি হলো সর্বশেষ আপনি যা জানেন যদি বলতেন। আমি ওই জায়গায় বাচ্চা আমাকে ডাকে আসলে আমি আসলাম, দেখি ওই যে পলিথিনের মধ্যে ওই জায়গায় একটা বাজা আছে, দেখা যাচ্ছে পলিথিনের মধ্যে দেখা যাচ্ছে, আর একটা বাইরে আছে। এই জায়গার বাজা আছে তাই না দেখে আবার আমার ভাইয়ের ডাকে আসলাম। আরও আশপাশে ওই জায়গায় লোকজন দাঁড়িয়ে ছিল, তারপর ডাকে আসলাম, নিয়ে এসে করছি দেখো তো এটা কি মানুষের হাত? তো তখন তাই দেখে করছে হয় এটা মানুষের হাত, তাই করছে। তো সকলে সে কথা শুনাই করলো কি হচ্ছে যে ওই উপরে আবার সেটা তুলে নিয়ে আসে দেখিচ্ছে যে অরিজিনাল মানুষেরই না হচ্ছে যে প্লাস্টিকের, এরকম ওরা করতেছে। তা ঠেসা দিয়ে দেখে, লরিতে ঠেসাতে দেখে যে ওরা তুল করতেছে। তো সকন করলো কি ওই মোবাইলে হচ্ছে যে ওই পুলিশের কাছে মোবাইল দিলে সকন ওই পুলিশ হচ্ছে যে আসে তারা আবার সেই হচ্ছে যে ওই দুটো মগরা তুলে নিয়ে চলে যায়। আচ্ছা, তো আপনাদের কাছে কি মনে হচ্ছে এটা মগরাটা এখানে আসলো কিভাবে? আসলে আমার কাছে মনে হচ্ছে এরা হচ্ছে হয়তো কোনো জায়গাতে হয়তো মারে ফেলে দিছে, হয়তো ওই নদীর ওই স্রোতেতে হয়তো ভাসতে ভাসতে হয়তো চলে আসিছে। দর্শক, আপনারা জানেন যে এই করতোয়া নদী কিন্তু খনন কাজ চলছে, এবং খনন কাজের ফলে আসলে ভেসে যাওয়াগুলো খুব সহজ হয়ে গেছে নদীতে। ধারণা করা হচ্ছে যে এই কাটা দুটি কবজি হয়তোবা দূরের কোনো জায়গা থেকে এসেছে, কারণ সম্প্রতি বগুড়ায় যদি আমরা বলি যে কাটা কবজি ছাড়া কোনো ব্যক্তির লাশও কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি, বা এরকম হাত বিচ্ছিন্ন অবস্থায় কোনো আহত ব্যক্তিরও খোঁজ বগুড়ায় এখন পর্যন্ত পাওয়া যায়নি। সেক্ষেত্রে আসলে ধারণাও করা যাচ্ছে না যে কোন ব্যক্তির হতে পারে বা কোন এলাকা থেকে ভেসে আসতে পারে। যেহেতু নদী স্রোতধারা কিছুটা আছে, সেহেতু ধারণা করা হচ্ছে যে ঈদের ছুটিতে কোথাও হয়তো এরকম হত্যাকাণ্ড বা কোনো সংঘর্ষ যে কোনো বিষয় হতে পারে, তারপরেই হয়তো বা নদীর স্রোতে এটি ভেসে এসেছে।